দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ এটা আমরা করব। এখানে দেখো আমাদের বইয়ে আছে তড়িৎচুম্বকীয় আবেশ আর চুম্বক দ্বারা আবেশিত তড়িৎ প্রবাহ। চুম্বক দ্বারা আবেশিত তড়িৎ প্রবাহ, এখানে দেখো এরকম একটা কুণ্ডলী করেছে, একটা ম্যাগনেটকে এর মধ্যে এন্টার করেছে, ঢোকানো হচ্ছে, আর তার জন্য কি ঘটনা করছে এটা আমরা দেখব। আমরা এখানে পড়েছি আমাদের যেটা আছে, এই যে এখানে যে ছবিটা রয়েছে সেটা আমরা এখন ভেরিফিকেশনটা করবো। এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। এখানে তড়িৎ গেলে, কারেন্ট গেলে এটা বোঝা যায়। গ্যালভানোমিটার কারেন্টের অস্তিত্বটা বোঝা যায় যে এখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই তড়িৎ উৎপন্ন হলে এইটার মধ্যে বোঝা যায়। আর এটা আমি একটা কয়েল নিয়েছি, দেখো তারের কয়েল, ঠিক আছে, তারের কয়েল, এটা কয়েল নিয়েছে, পেঁচানো তার আছে, হয়ে গেছে, পেঁচানো তার, কোনো ব্যাটারি নেই, কারেন্টের কোনো উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা এর মধ্যে নেই। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটাকে আমরা এটার সঙ্গে জুড়ব। জুড়েছি। কোনো ডিফ্লেকশন আছে? কোনো ডিফ্লেকশন নেই। দেখো এটার মধ্যে দিয়ে যদি আমি আঙুলটা পাস করি, কোনো ডিফ্লেকশন আছে এখানে? দেখো কোনো ডিফ্লেকশন আছে? কিছু নেই। আমি এখানে যদি পেন পাস করি, কোনো ডিফ্লেকশন আছে? নেই তো। এরপরে দেখো আমি এখানে একটা ম্যাগনেট নিয়েছি, দেখো ম্যাগনেটটা আমি পাস করছি, দেখেছো? ম্যাগনেটটা পাস করছি, দেখেছো? আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা চক পাস করছি, চক, দেখো কিছু হচ্ছে? চক পাস করলাম, ম্যাগনেটটা পাস করছি, এটা উল্টো দিকে করছি, উল্টো হয়ে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, কাঁটাটা আবার ঘুরে আসছে বলে বাঁয়ে চেপে যাচ্ছে, কারণ ফ্লেক্সিবল তো। ডান দিকে যাচ্ছে, দেখো বাঁ দিকে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? যখন এই ম্যাগনেটটা এই কয়েলের মধ্যে দিয়ে আনছি, এই কয়েলের মধ্যে যখন ম্যাগনেটটা আসছে, তখন হচ্ছে কয়েলের মধ্যে যখন ম্যাগনেটটা আসছে, তখন এই কয়েলটার মধ্যে তড়িৎ তৈরি হচ্ছে, আবেশ হচ্ছে, ইলেকট্রিক তৈরি হচ্ছে। যখনই এই ম্যাগনেটটার ভেতরে প্রবেশ করাচ্ছে, এই তারটার মধ্যে তড়িৎ তৈরি হচ্ছে, হয়ে গেছে, তড়িৎ তৈরি হচ্ছে, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে, স্যার তড়িৎ তো তৈরি হলো, তাহলে তড়িৎটা গেল কোথায়? এটা তো তোমার মনে হবে যে আমি যদি তড়িৎ তৈরি করতে পারি, তাহলে ওই তড়িৎটা গেল কোথায়? এটা হচ্ছে সবচেয়ে, এরপরে হচ্ছে বোঝার যে যখন কোনো তারে তড়িৎ যায়, তখন তার সারাউন্ডিং আমার ম্যাগনেট তৈরি হয়। তাহলে এই ম্যাগনেটটার জন্য তড়িৎ তৈরি হচ্ছে। এইখানে যে তড়িৎ তৈরি হচ্ছে তার দরুন চুম্বক তৈরি হচ্ছে। আমি আগে দেখিয়েছিলাম যে কোনো একটা সূচি চুম্বক নিয়ে একটা তার ধরে দেখিয়েছিলাম যে সূচি চুম্বকটা ডিফ্লেক্ট হয়, কারণ কোনো কারেন্ট পাস করলে, কোনো তারের উপর দিয়ে কারেন্ট পাস করলে সেটা
সূচি চুম্বকটা ডিফ্লেক্ট হয়, কারেন্টের চারপাশে ম্যাগনেট তৈরি হয়। কিন্তু এখানে এই ম্যাগনেটটা দিচ্ছি, কারেন্ট তৈরি হচ্ছে। আর যখন কারেন্ট তৈরি হচ্ছে তার দরুন আমার ম্যাগনেট তৈরি হচ্ছে। এই ম্যাগনেটটাকে অপোজ করছে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের যে সূত্র, এই লেঞ্জের সূত্রটা কোনো স্টুডেন্ট বয়সে বুঝতে পারে না যে লেঞ্জের সূত্রটা অ্যাকচুয়ালি কি। দেখবে সবাই মুখস্থ করে, কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেঞ্জের সূত্র। এই যে তড়িৎ তৈরি হলো, এখানে ধরা পড়লো, ওই তড়িৎটা গেল কোথায় না, এইটার আবেশের জন্য যে তড়িৎটা তৈরি হচ্ছে, সেই তড়িতের দরুন আবার চুম্বক তৈরি হচ্ছে। কোনো ওয়্যারের মধ্যে দিয়ে, এই ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমি ব্যাটারি দিয়ে তড়িৎ পাঠাতাম, এর সারাউন্ডিং ম্যাগনেট তৈরি হতো। তাহলে এই যে আবেশের জন্য যে তড়িৎ তৈরি হলো, তার দরুন ম্যাগনেট তৈরি হচ্ছে। এই ম্যাগনেটের ম্যাগনেট ফিল্ড আর এই আবেশের জন্য এর একটা ম্যাগনেট তৈরি হবে, বলরেখা তৈরি হবে। এই বলরেখা এই ম্যাগনেটের দরুন বলরেখার ক্রস করবে উল্টো দিকে। এই দরুন ম্যাগনেটের বলরেখার মুখ যদি এইদিকে হয়, এর দরুন মুখ হবে এইদিকে। এইটা এদিকে ঘুরবে, এটা এদিকে ঘুরবে, তাহলে দুটো ক্রস তৈরি হবে। তার ফলে এই যে তড়িৎ তৈরি হচ্ছে, দেখো আবার এই যে আমি রেখে দিলাম, কিন্তু ও আবার দেখো নিজের জায়গায় চলে আসছে। এই রেখে দিলাম, ওই থাকছে না তো নিজের জায়গায়। কেন? দুটো, এর দরুন বলরেখা, এর দরুন বলরেখা, দুটো অপোজিট ডিরেকশনে। তার ফলে কি হলো না, দুটো ম্যাগনেট যে ম্যাগনেট তৈরি হলো, সেটাকে অপোজ করলো। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র, যার জন্য এখানে ম্যাগনেট ফিল্ড তৈরি হলো। এইখানে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে এর দরুন যে ম্যাগনেটিক ফিল্ড অপোজ করছে, মানে বিপরীত করছে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র, যেটা এখানে আমাদের বলা আছে, এখানে বলা হয়েছে ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র। এটাই আমি এখন করে দেখাবো। বুঝতে পেরেছো? একবার করে দেখবে। এসো, তোমার খুব ইন্টারেস্ট, অনেকক্ষণ ধরে তুমি বলছো, তুমি একবার করে দেখো। না, তোমার নাম কি বলো? প্রীতম কি? দাও করে দেখো। দাঁড়াও, ওই দিকে যা। হচ্ছে ডিফ্লেকশন, উল্টো দিকে হচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি লেঞ্জের সূত্রটা বুঝলে তো? তুমি এটা ভেবেছিলে এরকম হয়? কিন্তু করে দেখার পর ভেরিফাই হচ্ছে না বইটা, এটা তোমার ইন্টারেস্ট বাড়ছে? গুড। তোমরা দেখলে তো? হ্যাঁ, কি দেখলে বলো তুমি? এখানে আমরা লেঞ্জের সূত্রটা মানে কিভাবে ওয়ার্ক করে সেটা দেখলাম, যেটা পড়ে শুধুমাত্র মুখস্থই করেছি, ফিল কিছু করতে পারিনি, বা এটা যে এভাবে করা যায় বা বোঝা যায় সেটা বুঝতে পারি। আজকে এটা বুঝতে পারি। নাম বলো তোমার? নাম কবে ঘোষ, ক্লাস 10। জয় বিজ্ঞান।